এত সুন্দর করে আমাদের রিসেপশন হবে আমরা কখনোই কল্পনা করিনি। আমরা জাস্ট ঘরোয়াভাবেই বিয়ে করতে চেয়েছিলাম। আমাদের বিয়েতে তেমন কিছু করব না করতে করতে সবকিছুই করা হয়েছে, তাও আমাদের মন মতো সবকিছু হয়েছে। আমরা যেটা করছি দুই ফ্যামিলিকে রাজি করাইছি, দুই ফ্যামিলির সম্মতি ছাড়া এত সুন্দর করে প্রোগ্রাম গুলা হইতো না। এখন বুঝতে পারি ধৈর্যের ফল আসলেই মিষ্টি হয়। মাঝে মাঝে মনে হয়তো ফ্যামিলি রাজি হবে না, আমরা নিজেরাই বিয়ে করে নিব। আমাদের মধ্যে একটা বিশ্বাস ছিল যত যাই হোক আমরা ফ্যামিলিকে রাজি করেই আমরা সুন্দর করে বিয়ে করব এবং সবার কাছ থেকে দোয়া নিব। এর জন্য সবসময় সুযোগ আমাকে সাপোর্ট দিছে এবং ধৈর্য ধরতে বলছে। তাই আজ দুই ফ্যামিলি আমাদের বিয়েটা ধুমধাম করে দিছে। আল্লাহ না চাইলে কখনোই আমাদের বিয়েটা সম্ভব হইতো না, আল্লাহ লিখে রাখছে বলে আমাদের বিয়েটা হয়েছে। আসসালামু আলাইকুম সবাইকে, রিসেপশন ব্লগটা শুরু করা যাক তাহলে। আমাদের রিসেপশনের অনুষ্ঠানটা গ্রিন লাউঞ্জে হয়েছে। আমাদের রিসেপশনের জন্য এই সুন্দর ভেন্যুটা আমরা সবাই মিলে চুজ করছি। কমিউনিটি সেন্টারের বিয়েগুলো একঘেয়েমি লাগে। ঢাকার মধ্যে এত সুন্দর সুন্দর রুফটপ রেস্টুরেন্ট আছে, মানুষ সেই আদিকালের কমিউনিটি সেন্টার থেকে বেরোয় এখন এই রুফটপ রেস্টুরেন্ট গুলোতে মানুষ অনুষ্ঠান করতেছে। প্রত্যেকটা জায়গাতেই ছবি তোলার মতো অ্যাস্থেটিক প্লেস আছে যেখানে কোনো ফটো বুথের প্রয়োজনই হয় না। দিনে কিংবা রাতে দুইটা সময়ের জন্য এই রুফটপ রেস্টুরেন্ট গুলো একদম বেস্ট বলতে গেলে। এই গ্রিন লাউঞ্জে বুফে এবং বাংলা ট্রেডিশনাল দুই ধরনের খাবারই বিয়ের জন্য অ্যাভেলেবেল থাকে। আর এখানে এক্সট্রা কোনো ভেন্যুর চার্জই নাই, পার হেড খাবারের সাথে এই ভেন্যুর চার্জ ইনক্লুড থাকে। ভেন্যুতে আসার আগ পর্যন্ত অনেকগুলা কাজ আমাকে করতে হয়েছে, যেহেতু নিজের বিয়েতে অনেক বেশি দায়িত্ব থাকে। সকালবেলায় সুজুকাকে পার্লারে দিয়ে আসতে হয়েছে, দেন আবার ফোন করছে ফুলের জন্য, তারপরে গিয়ে ফুল দিয়ে আসছি। আবার আমি বাসায় এসে খাওয়া দাওয়া করে রেডি হয়ে দেন আবার সুজুকাকে নিয়ে ভেন্যুতে গেছি। আমাদের অনুষ্ঠানটা রাত্রেবেলা, কিন্তু আমরা দিনের আলোতেও গ্রিন লাউঞ্জে কিছু ছবি তুলতে চাই, তাই আমরা একটু ভেন্যুতে আগে আগে চলে গেছি। ফটোগ্রাফারদেরকে বলছি একটু আগে চলে আসতে। আর রাস্তায় একটু জ্যাম থাকার কারণে আমরা একটু দেরি করে পৌঁছাই, আর ফটোগ্রাফাররা ওয়েট করতেছিল অনেকক্ষণ ধরে আমাদের জন্য। গ্রিন লাউঞ্জের মতো জায়গায় দিনের আলোতে একরকম ছবি আসে, রাতের বেলা আরেক রকম ছবি আসে। আমরা চেষ্টা করছি দুই বেলাতে আমরা যেন সুন্দর সুন্দর ছবি তুলতে পারি, তাই আর কি আমরা একটু আগে আগে চলে গেছি। ভেন্যুতে আসার আগ থেকে আমাদের খুব ভালো লাগতেছিল। আমি যখন সুজুকাকে পার্লার থেকে নিতে যাই, সুজুকাকে অনেক বেশি সুন্দর লাগতেছিল। ওর গাউনটা ওকে অনেক বেশি মানাইছে, আর আমার স্যুটটাও অনেক বেশি পারফেক্ট লাগছে আমাকে। তাই আমরা অনেক বেশি খুশি ছিলাম, আমাদেরকে অনেক ভালো লাগতেছিল দেখতে। আমাদের মন মতো হয়েছে সবকিছু, আমরা আমাদেরকে যেভাবে দেখতে চেয়েছিলাম ঠিক সেভাবেই হয়েছে সবকিছু। এখন গেস্টদের আসার সময় হয়ে গেছে, আস্তে আস্তে সবাই চলে আসতেছে ভেন্যুতে। আমার অনেক বেশি ভালো লাগতেছিল গেস্টদেরকে রিসিভ করতে, কারণ আমার একটু স্পেশাল অনুষ্ঠানে সবাই আসছে। কাছের মানুষগুলোকে নিয়ে এত সুন্দর একটা অনুষ্ঠান করতে পেরে অনেক বেশি ভালো লাগতেছিল। এগুলো সবসময় স্বপ্নেই দেখতাম, কিন্তু আজ এগুলো আমার বাস্তব জীবনে ঘটতেছে। যারা যারা আসতেছে সবার সাথে আমরা ছবি তুলতেছিলাম, যতই মানুষ আসতেছিল আর আমাদের অনুষ্ঠানটাই প্রাণবন্ত হচ্ছিল। বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মোটামুটি আমাদের কাপল শুট শেষ হয়ে গেছে। এক এক করে গেস্টরা আসতেছে আর আমরা ছবি তুলতেছি। গেস্টদের জন্য একটা আলাদা ফটোগ্রাফার দেওয়া আছে যেন তারা নিজের মন মতো করে সিঙ্গেল ছবিগুলো তুলতে পারে, সবাই যেন সুন্দর সুন্দর ছবি তুলতে পারে। এই বিষয়টা মাথায় রেখেই আমরা আর কি এরকম রুফটপ রেস্টুরেন্টে আর কি আমাদের অনুষ্ঠানটা করি, কারণ নর্মাল কমিউনিটি সেন্টার গুলোতে তেমন কোনো ছবি তোলার জায়গা থাকে না একমাত্র স্টেজ ছাড়া। আজকে এই স্পেশাল দিনটাতে সবার সাথে ছবি তুলতে এত বেশি ভালো লাগতেছিল সেটা আসলে বলে বোঝানোর মতো না, কারণ একদম মনের মতো একটা অনুষ্ঠান করতে পারছি। আমার এই বিয়ে নিয়ে সবাই অনেক খুশি ছিল, সবাই অনেক এনজয় করছে আমার এই বিয়েতে। স্পেশালি আমার বোনরা আমার এই বিয়ে নিয়ে 6 মাস ধরে তারা প্রস্তুতি নিছে। আমার বিয়েটাকে সুন্দর করার জন্য সবাই অনেক পরিশ্রম করছে, অনেক এফোর্ট দিছে। সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার জন্য এত কিছু করার জন্য। এত কিছুর পরও আমি আমার এই বিয়েতে 3 জনকে মিস করতেছি, আমার নানু, আমার খালু এবং আমার ফুফা। তারা আমার বিয়েটা দেখে যেতে পারে নাই। তারা আমার জীবনে অনেক বড় বড় অবদান রাখছেন, তারা থাকলে আর অনেক বেশি ভালো লাগতো। তারা আমার সবসময় ভালো চাইতো, আল্লাহ তাদেরকে জান্নাতবাসী করুক। সবাই দোয়া করবেন তাদের জন্য। সব গেস্টদের খাওয়া দাওয়া শেষ করার পর আমরা এখন সবাই খেতে বসছি। ঢাকা শহরের সব ফেমাস কাচ্চি খাওয়া হয়েছে, বাট গ্রিন লাউঞ্জের কাচ্চি নিয়ে অনেক বেশি কনফিউশন ছিল যে গ্রিন লাউঞ্জের কাচ্চিটা কেমন হবে। অনেকেই বলতেছিল কাচ্চি নাকি অনেক বেশি মজা হয়েছে, আর আমি যখন টেস্ট করলাম অনেক বেশি ভালো লাগছে কাচ্চিটা। আশা করি না এত ভালো কাচ্চি পাবো এই জায়গায়। খাওয়া দাওয়া শেষ করার পর নাচ গানের আয়োজন শুরু হয়ে গেছে। আমার ভাগ্নি ভাস্তিরা সবাই আর কি ডান্স করবে এখন। যখন থেকে আমার বিয়ের কথা শুনছে তখন থেকে তারা ডান্স করার জন্য পাগল হয়েছিল। আজকে ওদের মেইন ডান্স পারফরমেন্স চলতেছে। এর আগে হলুদের দিনও ওরা ডান্স করছে সবাই। এখানে সবাই অনেক ভালো ডান্স করে, কিউট কিউট বাচ্চারা এত সুন্দর করে নাচতেছিল, সবাই অনেক বেশি এনজয় করতেছিল। আমার এই বিয়ে উপলক্ষে অনেকদিন ধরে তারা ডান্স প্র্যাকটিস করতেছিল, তো আজকে তাদের ফাইনালি তাদের স্বপ্ন পূরণ হয়েছে। মামা চাচার বিয়েতে তারা নাচতে পারছে, তাও কি সবাই সবার পছন্দের গানে ডান্স করছে। আমরাও অনেক খুশি হয়েছি বাচ্চাদের এত সুন্দর পারফরমেন্স দেখে। ডান্স প্রোগ্রাম শেষ হওয়ার পরে আমাদের গানের আয়োজন শুরু হয়ে গেছে। এই গানের আয়োজন টোটালি সম্রাট আর পল্লব করছে, আমি কোনো দায়িত্ব নেই নাই। আমি জাস্ট বলছিলাম তোমরা খালি গান গাবা। সবাই ওদের গান অনেক এনজয় করছে, অনেক খুশি হয়েছে সবাই ওদের পারফরমেন্স দেখে। লাস্টের এই প্রোগ্রামটা সবাইকে মাথায় রাখছে, সবাইকে এক করে ফেলছিল একবারে। সবাই একসাথে মিলে এই গানগুলা শুনছে। সম্রাট আর পল্লব লাস্টে আমাদের জন্য একটা সুন্দর সারপ্রাইজ দিছে, আমাদের জন্য একটা গান ডেডিকেট করছে এবং গানটা আমাদের জন্য লিখছে আর কি ওরা। অনেক সুন্দর একটা গান, আমাদের সবার ভালো লাগছে গানটা। যদি
আমি বলি তোমাকে, বসে তোমার সামনে ফুল হাতে, থাকবে কি আমার সাথে সারাটা জীবন? হাঁটবো মোরা সাগর পাড়ে, ভাবো রাতের আকাশের তারা, দেখবো হাতে হাত ধরে একসাথে, হাসি কান্না গুছিয়ে নেব, গান গাইবো তোমার জন্য। আমার কাঁধে তুমি মাথা রেখো যখন খুশি, যাবে কি আমার সাথে অজানায়, শুধু তোমার আমার ঠিকানা, বলো হবে কি তুমি আমার ছেলে? ভেবো না আমি বাইয়ে বলছি, এসবই আমি ঠিক করেছি, তোমাকে আজ জিজ্ঞেস করি, বলো আমি কি একাই যাব নাকি তোমার জন্য গোছাবো? হাতে সময় কম, আমার মাথাও খারাপ, যাবে কি আমার সাথে অজানা, শুধু তোমার আমার ঠিকানা, বল হবে কি তুমি আমার Thank you. অসম্ভব সুন্দর একটা গান ছিল, গানটা আমাদের কাছে অনেক বেশি ভালো লাগছে। এরপর আমি একটা গান বাজাই, ডেড নোট ব্যান্ডের ডাহুকের দেশে গানটা। ব্লগটা শেষ করে দিই, তারপরে গানটা শুনতে পারবেন। তো আশা করি আমার এই রিসেপশনের ব্লগটা আপনাদের সবার ভালো লাগছে। আমার এই বিয়ের জার্নিটাকে আপনারা অনেক সুন্দরভাবে নিছেন এবং সবাই অনেক ভালো সাপোর্ট দিচ্ছেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। যারা আমার এঙ্গেজমেন্ট এবং বিয়ের ব্লগ দেখেন নাই, ওগুলো দেখার আমন্ত্রণ রইল, সবাই এগুলো দেখবেন। আমাদের রেগুলার ব্লগগুলো আসবে সামনে, সবাই এগুলো দেখবেন। আশা করি আমাদেরকে সাপোর্ট করবেন। ইনশাআল্লাহ দেখা হবে নেক্সট ব্লগে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।